বন্ধুরা, আপনি কি কখনো সিপিআই নিউজের দিনে ট্রেড করে বড় লস করেছেন? মার্কেট হঠাৎ উপরে গেল, আপনি বাই করলেন, তারপরই মার্কেট নিচে নেমে গেল। আবার যখন সেল করলেন, মার্কেট আবার উল্টো দিকে চলে গেল। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো সিপিআই নিউজের দিনে কিভাবে প্রফেশনাল ট্রেডাররা মার্কেট ট্রেড করে, আর বিশেষ করে একটি শক্তিশালী কনসেপ্ট আইসিটি নিউ ইয়র্ক লাঞ্চ টাইম মডেল, যেটা ব্যবহার করে আপনি অনেক সময় হাই অফ দ্য ডে বা লো অফ দ্য ডে ধরতে পারেন। পার্ট 1, সিপিআই ডে সবচেয়ে বড় ভুল। সিপিআই নিউজের দিনে নতুন ট্রেডাররা সবচেয়ে বড় যে ভুলটা করে সেটা হলো নিউজ বের হওয়ার আগেই মার্কেট প্রেডিক্ট করা। কিন্তু সত্যি কথা হলো সিপিআই বের হওয়ার সময় মার্কেট অনেক সময় একদম আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার দেখায়। তাই প্রফেশনাল ট্রেডাররা কি করে? তারা আগে মার্কেটকে মুভ করতে দেয়। মার্কেট ওপরে যাবে না নিচে যাবে সেটা আগে হোক, তারপর সেই মুভটাকে অনেক সময় ফেড করা হয়, মানে মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে উল্টো দিকে ট্রেড করা। পার্ট 2, নিউ ইয়র্ক লাঞ্চ টাইম সিক্রেট। এখন আসি একটি খুব গুরুত্বপূর্ণ সময়ের কথা, নিউ ইয়র্ক লাঞ্চ টাইম। সময়টা হলো সকাল 10টা AM থেকে 1:30 PM নিউ ইয়র্ক টাইম। এই সময় মার্কেটে অনেক সময় একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, লিকুইডিটি সুইপ। মানে মার্কেট আগে বাই সাইড লিকুইডিটি নেয় অথবা সেল সাইড লিকুইডিটি নেয়, তারপর সেখান থেকে রিভার্সাল করে। আর এই জায়গাটাতেই লুকিয়ে থাকে একটি গুরুত্বপূর্ণ জিনিস, ফেয়ার ভ্যালু গ্যাপ। পার্ট 3, ফেয়ার ভ্যালু গ্যাপ স্ট্র্যাটেজি। লিকুইডিটি নেওয়ার ঠিক আগের ক্যান্ডেলটায় অনেক সময় তৈরি হয় একটি ফেয়ার ভ্যালু গ্যাপ। এটাকে বলা হয় ইমব্যালেন্স বা ইনএফিশিয়েন্সি। এখন এখানে একটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে, লিকুইডিটি নেওয়ার ঠিক আগে যে ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয় সেটাকে মার্কেটে অনেক সময় পরের দিন আবার রিভিজিট করা হয়। যখন মার্কেট আবার সেই জায়গায় ফিরে আসে সেটা হয়ে যায় একটি শক্তিশালী শর্ট অথবা লং অপরচুনিটি। পার্ট 4, রিয়েল মার্কেট এক্সাম্পল। এখন ধরুন মার্কেটে হয়েছে এই ঘটনা, প্রথমে মার্কেট বাই সাইড লিকুইডিটি নেয়, তারপর ঠিক সেই জায়গার আগে তৈরি হওয়া ফেয়ার ভ্যালু গ্যাপে আবার ফিরে আসে। এই সময় কি হয়? অনেক সময় মার্কেট সেখানে গিয়ে একটু থামে, তারপর হঠাৎ বড় সেল অফ শুরু হয়। এটাকেই বলা হয় অ্যালগোরিদমিক প্রাইস ডেলিভারি। মানে মার্কেট এলোমেলোভাবে চলছে না, বরং একটি নির্দিষ্ট অ্যালগোরিদম অনুযায়ী লিকুইডিটি খুঁজছে। পার্ট 5, টার্টল স্যুপ সেটআপ। আরেকটা শক্তিশালী কনসেপ্ট হলো টার্টল স্যুপ সেটআপ। এখানে মার্কেট কি করে? একটি হাই তৈরি করে, তারপর সেই হাইয়ের একটু উপরে গিয়ে সব বাই স্টপ ট্রিগার করে, অর্থাৎ লিকুইডিটি নিয়ে নেয়, তারপর হঠাৎ করে স্ট্রং রিভার্সাল। এটাই অনেক সময় হয়ে যায় হাই অফ দ্য ডে। পার্ট 6, মার্কেট ম্যানিপুলেশন অ্যানালজি। মার্কেট অনেকটা পুরনো দিনের ক্যাসিনো রুলেটের মতো, যেখানে ক্যাসিনো অপারেটর সব সময় এমনভাবে খেলাটা চালায় যাতে শেষ পর্যন্ত ক্যাসিনোই লাভ করে। ঠিক তেমনি ফাইন্যান্সিয়াল মার্কেটের বড় প্রতিষ্ঠানগুলো সব সময় চেষ্টা করে রিটেল ট্রেডার্স যেখানে বেশি টাকা লাগাচ্ছে তার বিপরীত দিকে মার্কেট নিয়ে যেতে। কনক্লুশন, তাই আজকের ভিডিও থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো 1, সিপিআই নিউজের আগে ট্রেড প্রেডিক্ট করবেন না। 2, মার্কেটকে আগে লিকুইডিটি নিতে দিন। 3, নিউ ইয়র্ক লাঞ্চ টাইম লিকুইডিটি সুইপ খুঁজুন। 4, লিকুইডিটি নেওয়ার আগে তৈরি হওয়া ফেয়ার ভ্যালু গ্যাপকে মার্ক করুন। অনেক সময় পরের দিন মার্কেট ঠিক সেই জায়গায় ফিরে আসে, আর সেই জায়গা থেকেই তৈরি হয় হাই অফ দ্য ডে অথবা লো অফ দ্য ডে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন আইসিটি স্ট্র্যাটেজি। তাহলে আমি পরের ভিডিওতে আরও শক্তিশালী আইসিটি ট্রেডিং মডেল নিয়ে আসব। ধন্যবাদ। হ্যাপি ট্রেডিং।